সুদাম রে সুদাম রে পাল 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 জড়ো করো সুদা গগনে বেলানা সিদা গগনে আর বেলা নাই রে ভাই, এবে বেলা ঘরে যেতে হবে, তাই পাল জড়ো করো সুদা। গগনে বেলানা এবার ঘরে এবার ঘরে যেতে হবে ভাই সিদা গগনে বেলানা এবার ঘরে এবার ঘরে যেতে হবে ভাই পাল জড়ো করো সিদা ভাই এবার ঘরে এবার ঘরে যেতে হবে ভাই পাল জড়ো করো সিদা ভাই এবার ঘরে যেতে হবে ভাই পাল জড়ো করো সিদা ভাই এবার ঘরে যেতে হবে ভাই। শোন শোন সিদাম, ঘরে যেতে হবে তো, বেশম লাগছে, পাল জড়ো করো সিদাম, সান্দাও সিনায় পাল জড়ো করো সিদা চন্দ সিনা পাল জড়ো করো সিদাম, সান্দাও সিনায় সিদম রে ওরে সিদা সিদম রে ওরে সিদা ও মায়েরা, আপনাদের ছেলেরা বা আপনারা অনেক সময় বেশম খান না, হেঁচকে ওঠেন না? আমরা কি বলি, আহা তোর কেউ নাম করছে রে বলি না আমরা। অনেক মায়েরা আবার মাথায় ফুঁক দেয়, মাথায় চাপড়ে দেয়, পিঠে হাত চাপড়ে দেয়, তাই না? তাই আজ ভগবান শ্রীকৃষ্ণ এরকম হেঁচকে চলছে আর সিদামকে বলছে পাল জড়ো করো সিদা, সান্দাও সিনা পাল জড়ো করো সিদা ছন্দ সিনা সঘনে বেশম খায় তাকে বুঝি মা, সঘনে বেশম খায় তাকে বুঝি মা সঘনে বেশম খায় তাকে বুঝি মা, সঘনে বেশম খায় তাকে বুঝি মা ঘরে যাবার সময় হলো, ঘরে যাবার সময় হলো, ঘরে যাবার সময় হলো। ঘরে যাবার সময় হলো। সিদাম, পাল জড়ো কর, গরুর যত পাল আছে, গাভীগণের পাল আছে, সব জড়ো কর, ঘরে যাওয়ার সময় হলো। আমি যে ঘন ঘন বেসম খাচ্ছি, মনে হয় আমার মা যশোদা আমার নাম করছে। সিদাম বলে না, তোর মাটা মা রে, আর আমাদের মাটা মা না। এরকম ছোট ছোট বাচ্চা সব গোল করে বসে আছে তো, তোর মাটা মা আর আমাদের মাগুলো মা নয় নাকি? হ্যাঁ,
তোর মা তোর নাম করছে ওই জন্য তুই বেসম খাচ্ছিস, আর তাহলে আমাদের বেসম খাচ্ছে না বলে কি আমাদের মায়েরা আমাদের চিন্তা করে না নাকি? হ্যাঁ, বাড়ি তো যাব, প্রতিদিন আমরা গোঠে আসি, খেলাধুলা করি, আবার আমরা গাভীগণকে নিয়ে ঘরে চলে যাই। বাড়ি যাব, সময় হয়েছে, তা মায়ের দোহাই দিচ্ছিস কেন? তোর মামা আমার মামা না। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, ওরে এদেরকে একটু শিক্ষা দিতে হবে, নাহলে এরা মায়ের নিন্দা করছে। হ্যাঁ, পাল জড় করো শ্রীরাম ছান্দাও সিনা, পাল জড় করো শ্রীরাম ছান্দাও সিনা, পাল জড় করো শ্রীরাম ছান্দাও সিনা, পাল জড় করো শ্রীরাম ছান্দাও সিনা। সঘনে বেসম খাই যাকে বুঝি মা, সঘনে বেসম খায় ডাকে বুঝি মা। বলি মায়ের নিন্দা করিস না রে, মায়ের নিন্দা করিস না রে, মায়ের নিন্দা করিস না রে। তোরা মায়ের নিন্দা করিস না ওই রে। মায়ের গর্ভে জন্ম মোদের মায়ের নিন্দা করিস না, ওই মায়ের গর্ভে জন্ম মোদের মায়ের নিন্দা করিস না রে। মায়ের নিন্দা করিস না, ওই মায়ের গর্ভ হতে তো জন্ম মোদের। আজও বুঝি আমাদেরও ওঠে হলো দেরি, আজ বুঝি আমাদের মা বিলম্ব দেখিয়া, আজ বুঝি আমাদেরও বিলম্ব দেখিয়া। যাবে রে হে ওরে সীতার সীতাম ভাই রে, ওরে ও সীতা, আজ বুঝি আমাদের মা বিলম্ব দেখিয়া, আজ বুঝি আমাদেরও বিলম্ব দেখিয়া। ও গো আজ বুঝি আমাদেরও বিলম্ব দেখিয়া। মাথা বুঝি কাজে হেলো কত পানে চাইয়া, ও গো মাথা বুঝি কাঁদে যেন পথ পানি চাইয়া, মা বুঝি কাঁদে দেখো কত পানে চাইয়া। ও গো মা বুঝি কাঁদে যেন পথ পানি চাইয়া। বলি মা কাঁদানো ভালো না, ও গো মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো, ও গো মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদে যারা জগৎ কাঁদে। মা কাঁদানো ভালো নয় রে। হরি বল, মা কাঁদে যার জগৎ কাঁদে তার। ভক্তমণ্ডলী বাবারাও ভক্তিমতী মায়েরা মাথায় রাখবেন, কলিযুগ, এই কলিযুগ যত দিন যাবে ঘোর কলি আমাদের সবাইকে গ্রাস করবে। এক কলসি দুধে 7 কলসি পরিপূর্ণ হতে পারে, কিন্তু 7 কলসি দুধে 1 কলসি পরিপূর্ণ হয় না। আমি কি কথাটা ভুল বললাম? একটা কলসি মানে কলিযুগের একটা মা। অনেক বয়স্ক মায়েরা এখানে আছেন, ওনারা ভালো বলতে পারবে। এখন তো এক একটা ঘরে একটা খুব জোর 2টো করে সন্তান নেয় মায়েরা, কিন্তু এমন বয়স্ক আমার এই সামনে 2-1জন মা রয়েছেন। বলুন তো মায়েরা, এক একটা মায়েদের আপনাদের সমসময়ে 6টা 7টা 8টা করেও সন্তান আদি হয়েছে। দুঃখের সময় মা নিজে খায়নি, না খেয়ে থেকে পরের বাড়িতে কাজ করে, কারোর বাড়িতে মুড়ি ভেজে, কারোর জমিতে ধান রোয়া কাজ করে, ধান তোলা কাজ করে 1 মুঠো মুড়ি পেয়েছে, একটু ছাতু পেয়েছে, নিজে খায়নি, কিন্তু সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছে, তাদেরকে বাঁচিয়ে রেখেছে। সেই 6টা 7টা সন্তান যখন বড় হয়েছে, ইনকাম করতে শিখেছে, না 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 না, ওই 6টা 7টা সন্তান মিলে একটা বৃদ্ধ পিতা মাতাকে তারা খেতে দিতে গেলে ভয় পায়। তাই তো আজ সারা দেশে কত শত বৃদ্ধাশ্রম গজিয়ে উঠেছে। হ্যাঁ, আপনারা খবরে শুনবেন, টিভিতে দেখবেন, পেপারে দেখবেন, অসহায় বৃদ্ধা নারী রেল স্টেশনে পড়ে আছে। কেন? একটা মায়ের গর্ভে একটা সন্তানের 10 মাস 10 দিন ঠাঁই হয়, কিন্তু সেই সন্তান বড় হয়ে চাকরি পেয়ে যখন লাখ টাকা ইনকাম করছে, তার 1000 স্কয়ার ফুট ফ্ল্যাটে
বাবা মায়ের স্থান হয় না। তাই তো তুলসী চরণ দাস বলে গিয়েছেন, শালা শালিকে উত্তম খিলায় পিতা মাতা রহে ভুকা। বাড়িতে শ্বশুর শাশুড়ি আসবে, শালা শালি আসবে, বিরাট খাওয়া দাওয়ার আয়োজন হবে। বৃদ্ধ পিতা মাতা দরজার পাশে বসে থাকবে, কখন এক মুঠো খেতে দেবে কি না দেবে। খোকারে খাবার হলো, বলে বৌমা চিৎকার করে উঠলো, খালি খাবে আর নোংরা করবে। এই খাবার কি তোমার জন্য বানিয়েছি? আমার বাবা মা এসেছে, আমার ভাই 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 স্ত্রী এসছে, তারা খাবে। দেখো এই হচ্ছে কলিযুগ। বলি মা কাঁদানো ভালো না রে, মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো না রে, মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদে যারা জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো না রে। মা কাঁদে যারা জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো নয় রে। কিন্তু লক্ষ্য করে দেখবেন, যারা নিজের পিতা মাতাকে কাঁদায়, যারা সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবকে কাঁদায়, যারা সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দিল না, ঠাকুর ঘরে ভগবানকে সেবা দিল না, শুধু নিজের মতো করে আঁকড়ে রাখলো আর মনে করলো আমার ছেলে বৌমা সব খাবে, আঁকড়ে রাখলো, তাদের ভবিষ্যৎ দিনগুলো কি হয় আর কি হচ্ছে সেটারা আপনারা নিশ্চয়ই রন্ধে রন্ধে টের পাচ্ছেন। বলি মা কাঁদানো ভালো না রে, মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো না রে। মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদে যার জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো না রে। মা কাঁদে যারা জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো নয় রে। আরে আমি কি তোকে মা কাঁদাবার কথা বলেছি? আমি বলছি তোর মাটা যেমন মা, আমার মাটাও মা। তা সন্ধে হয়ে যাচ্ছে, ঘরে ফিরতে হবে। সিদাম বলছে এবারে, আরে এবার ঘরে ফিরতে হবে তো, বেশ ঠিক আছে আমরা ঘরে যাব, এতে আবার চিন্তা করার কি আছে? তাই তো কৃষ্ণচন্দ্র বলছে, নে নে সব রাখাল বালকগণকে এক জায়গায় জড়ো কর, যত ধেনুগণ আছে বাইরে আশেপাশে ঘুরছে সবাইকে এক জায়গায় জড়ো কর, তাহলে ঘরে ফিরতে হবে তো। ঘরে ফেরার সময় হয়ে এলো তো আমাদের। চারিদিকে তো ছড়িয়ে ছিটিয়ে আছে গরুগুলো, গাভীগুলো। গরু গরু গ শব্দে যেমন গরু, তেমন গ শব্দে পৃথিবী, গ শব্দে আবার হচ্ছে আমাদের ইন্দ্রিয়। ভগবান খেলেন এই পৃথিবীতে, আমরা মনে করি গরু নিয়ে। না 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 না, ভগবান গাভীগণকে নিয়ে যেমন খেলছে, জীবকে শিক্ষা দিচ্ছে, আসতে হবে, যেতে হবে, আমাদেরকেও যেতে হবে। আমরাও গরু চড়াই, আমরাও এই ইন্দ্রিয় রূপ গরুগণকে চড়াই, প্রত্যহ তাদেরকে নিয়ে ফিরি আবার আসি। ঘুমিয়ে পড়লে বাড়িতে, জেগে উঠলে সেই ইন্দ্রিয়গণের সঙ্গে আবার খেলাধুলা চলে। হ্যাঁ, তাই তো আমাদের ঘরে ফিরতে হবে রে, সবাইকে ডাক। শ্রীরাম বলে, তোরে এত গরু এত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তা আমরা একসঙ্গে জড়ো করতে পারি? আমরা জড়ো করতে পারি না তো। বলে কৃষ্ণচন্দ্র, তাহলে আমি কি করবো? বলে কি করবো মানে, কোমরে তোর ওটা কি আছে? ভগবান শ্রীকৃষ্ণের কোমরে আছে বেনু। বেনু মানে ভগবানের কাছে 3 ধরনের বাঁশি থাকতেন। হ্যাঁ, একটা হচ্ছে বেনু, বাঁশি আর মুরলি। এই বেনু তিনি গোষ্ঠে ব্যবহার করতেন, আর বাঁশি তিনি রাধারানীকে যখন অভিসারে ডাকতেন তখন ব্যবহার করতেন, আর মুরলি আপনাদের এখানে যেদিন রাসলীলা হবে আপনারা সেই পদ শুনে নেবেন, মুরলির পদ। বলছে তোর বেনু বাজা, বেনু ডাকে তুই বাজা, দেখবি তোর বেনু শুনে সব গাভীগণ এক জায়গায় জড়ো হয়ে যাবে। হ্যাঁ, বেনু বাজা। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি করলেন? ওই বেনুটা নিয়ে চাঁদ মুখে দিয়েছে, দিয়ে বেনুকে বাজাতে লাগলো। বেনুর শব্দ অনেক দূরের দূরের গাভীগণের কর্ণে পৌঁছাতে লাগলো। গাভীগণ মনের আনন্দে সেই বেনু শব্দ আস্বাদন করতে লাগলো। এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি কি বললেন জানেন?
চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া, নাই রে হরি হরি কানাই রে বাজা, কানাই রে ও কানা। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ও গো ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, আজ ডাকিতে লাগিল উচ্চ স্বরে, বলি আই ধেমলি আই শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলি, ভগবানের গাভীগণের নাম শ্যামলি ধবলি রূপালী পিয়ালি, বলি আই ধবলি আই শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলি, আই ধবলি আই শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলি, কোথায় গেলি লালি পিয়ালি, আয় ধবলি আয় শ্যামলি, কোথায় গেলি লালি পিয়ালি, আয় ধবলি আয় শ্যামলি, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, তারা ডাকিতে লাগিল উচ্চ স্বরে, তারা ডাকিতে লাগিল উচ্চ স্বরে, তারা ডাকিতে লাগিল উচ্চ স্বরে। এই শ্যামলি ধবলি লালি পিয়ালি ওই কর্ণে চাঁদ মুখে বেনু বাজাতে লাগলেন। হ্যাঁ, চাঁদ মুখে যখনই ওই বেনু বাজাচ্ছে সমস্ত গাভীগণের কর্ণে যাচ্ছে সেই বেনুর শব্দ, সেই রস আস্বাদন করে আজ গাভীগুলো কি বলে উঠল জানেন? হে ভগবান, আমরা পশু, আমরা তোমার নাম করতে পারি না, কিন্তু আমাদের দুটো কান দিয়েছো, সেই কানে তোমার বেনু রস আস্বাদন করতে পারি, বেনু শব্দ আস্বাদন করতে পারি। আমাদের মাত্র দুটো কান কেন দিয়েছো? আমাদের সর্ব অঙ্গে যদি কান থাকতো, আমরা সর্ব অঙ্গের কর্ণ দিয়ে তোমার বেনু রস আস্বাদন করতাম। আজও এই কলিযুগে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনি হয়। আজও বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে নিত্য নিত্য লীলা করেন, কিন্তু কজন শুনতে পায়? সব কানে শোনা যায় না, সব নয়নে দেখা যায় না। দন্তেশ্বব সব আর তালমেশ্বব সব। একটা শব্দে সবের মানে হলো সকল নয়নে দেখা যাবে না, সকল কর্ণে শোনা যাবে না। আর একটা সব শব্দের অর্থ হলো এই মৃত নয়নে দেখা যাবে না, মৃত কর্ণে শোনা যাবে না। আজও বৃন্দাবনে সন্ধ্যা হওয়ার সময় বানর বানরীগণ বেরিয়ে আসে, আর তারা কেঁদে কেঁদে বলে আসে, হে ভগবান, হে রাধারানী, তোমরা নিত্য লীলা করো, কিন্তু আমাদের পশু জনিতে জন্মেছি আমরা এই শব্দ শুনতে পাবো না, দেখতে পাওয়ার যোগ্য নয়, কিন্তু তোমাদের পদধূলি রেখে যেও, আবার সকালে আসবো, সেই পদধূলি আমরা মাখামাখি করব। সব নয়নে দেখা যাবে না, সব কর্ণে শোনা যাবে না। ওই নাম ধরে ধরে সবাইকে ডাকছে, লালি পিয়ালি কোথায় গেলি? বলি আয় শ্যামলি আয় ধবলি, আয় শ্যামলি আয় ধবলি, আয় শ্যামলি আয় ধবলি, আয় শ্যামলি আয় ধবলি, কোথায় গেলি লালি পিয়ালি? আয় শ্যামলি আয় শ্যামলি, কোথায় গেলি লালি পিয়ালি? আয় শ্যামলি আয় ধবলি। ওই বেনু বাজাচ্ছে চাঁদ মুখে, আর শ্যামলি ধবলি লালি পিয়ালি করে ডাকছে। আর ভগবানের এই বংশীর ধ্বনি শুনে, বেনু রব শুনে, আর ওই গাভীগুলো তখন দৌড়ে দৌড়ে আসছে।
শুনিয়া কানায়ের বেনু ঊর্ধ্বশ্বাসে ধায় ধেনু, শুনিয়া কানাইয়ের বেনু যুদ্ধ মুখে ধায়ে ধেনু, শুনিয়া কানায়ের বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেনু। যারা চলিল রে কানাইয়ের বেনু শুনে, চলি যা চলে যা, শুনিয়া কানায়ের বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেনু, শুনিয়া কানাইয়ের বেনু যুদ্ধ মুখে ধায়ে ধেনু, ও তারা পুচ্ছ ফেলি, ও তারা পুচ্ছ ফেলি পিঠের ওই উপরে। তারা পুচ্ছ ফেলি। মায়েরা, আপনাদের বাড়িতে কারোর গরু আছে? আছে? কারণ নেই, গরু চাষ বন্ধ হয়ে গেছে সব। হ্যাঁ, আগে ঘরে ঘরে গরু থাকতো, সব বন্ধ হয়ে গেছে। আবার ঘরে ঘরে গরু পুষতে হবে। হ্যাঁ, যাদের গরু আছে বা ছিল তারা কিন্তু একটু খেয়াল করে দেখবেন, কোন গরু যদি একটানা কিছুদিন বাঁধা থাকে, ওই যে গলায় দড়ি দিয়ে আর ওটাকে কি বলে, একটা লাঠি দিয়ে খোঁটা পুঁতে দিয়ে রাখে যদি, আর যদি সে যদি এক সপ্তাহ পরে ছাড় পায়, তাহলে কি করে? যাদের গরু ছিল তারা বলতে পারবেন, দেখবেন লেজটা একদম উপর দিকে পিঠের উপরে গোল করে দিয়ে আর ঊর্ধ্বশ্বাসে ছোটে, তাই তো? হ্যাঁ, ওই রকম যেই ভগবান শ্রীকৃষ্ণের বেনু রব শুনেছে, ঊর্ধ্বশ্বাসে ধায় ধেনু, শুনিয়া কানায়ের বেনু ঊর্ধ্বশ্বাসে ধায়ে ধেনু, শুনিয়া কানাইয়ের বেনু, ঊর্ধ্বশ্বাসে ধায় ধেনু, শুনিয়া কানায়ের বেনু, ওগো ঊর্ধ্বশ্বাসে ধায়ে ধেনু, শুনিয়া কানাইয়ের বেনু, পুচ্ছ ফেলি, পুচ্ছ ফেলি পিঠের ওই উপরে। ওগো পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে। তারা পুচ্ছ ফেলি পিঠের উপরে, তারা ছুটে ছুটে চলছে, ছুটে ছুটে চলেছে গো, ছুটে ছুটে চলছে, ছুটে ছুটে চলেছে গো, ছুটতে 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 আসছে গাভীগণ। ওই যে কানাই বেনু বাজিয়েছে, কানাইয়ের বেনুর রব শুনে আর কি তারা থাকতে পারে? তারা পুচ্ছ ফেলি পিঠের উপরে, ফেলি পিঠের উপরে, তারা ছুটে ছুটে চলছে, ছুটে ছুটে চলেছে গো, ছুটে ছুটে চলছে। ছুটে ছুটে চলেছে, সারাদিন পরে ঘরে ফেরা, ছুটে ছুটে চলেছে গো, সারাদিন পরে ঘরে ফেরা, ছুটে ছুটে চলেছে গো, সারাদিন পরে ঘরে ফেরা। ওই জন্যে ওই গাভীগুলো কি করছে, একদম এক ঊর্ধ্বশ্বাসে দৌড়ে আসছে। আর দৌড়ে এসে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, কি করছে জানেন তো? ওই জিহ্বা দিয়ে, জিহ্বার পিছনের অংশটা দিয়ে এইভাবে চাটছে, এইভাবে চাটছে। কেন বলুন তো পিছনের অংশটা দিয়ে পায়ে চাটছে? ভগবান শ্রীকৃষ্ণের পদযুগল রস আস্বাদন করার জন্য জিহ্বার পিছনটা দিয়ে চাটছে। কেন? গরুর জিভের সামনের দিকটা দেখবেন কাঁটার মতো, তাই তো মা? কাঁটার মতো, কিন্তু পিছনটা মোলায়েম। সামনে যদি জিভের সামনের অংশটা দিয়ে যদি চাটা হয়, তাহলে আমার ভগবান শ্রীকৃষ্ণের চরণ যুগলে আঘাত পেতে পারে, আমার গোবিন্দের চরণে আঘাত লেগে যাবে। তাই তো পশু হয়েও তারা ভগবানের চরণে যাতে না আঘাত লাগে, তাই তারা জিহ্বার পিছনের অংশটা দিয়ে লেহন করে দিচ্ছে। আর দূরে দাঁড়িয়ে রসিক কবি কি বলছে জানেন? দেখ 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 দেখ, পশুগুলোর ভাব দেখ, পশুগুলোর ভাব দেখ, পশুগুলোর ভাব দেখ, জীবের পিছন দিয়ে কিরকম চাটছে দেখ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠল, না না না, ওদের পশু বলো না, ওদের পশু পশু বলো না গো, ওদের পশু পশু বলো না গো, ওদের পশু পশু বলো না গো, ওদের পশু
পোষো বলো না গো। ওরা সদাই কৃষ্ণ সঙ্গ করে, ওদের পোষো পোষো বলো না গো। ওরা সদা সদাই কৃষ্ণ কৃষ্ণ সঙ্গ করে, ওদের পোষো বলো না গো। ওদের পশু পশু বলো না, ওরা পশু হয়েও সদাই কৃষ্ণ সঙ্গ করে, তাই ওদের পশু পশু বলো না। একজন মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি গো? হ্যাঁ, মানুষও খায় বেঁচে থাকার জন্য, আর পশুরাও খায় বেঁচে থাকার জন্য। বেশ, একটা পশু সেও সন্তান আদি জন্ম দেয়, লালন পালন করে, কিন্তু আমরা মানুষ আমরাও সন্তান আদির জন্ম দিই, সন্তানদেরকে লালন পালন করে বড় করে তুলি। তাহলে পার্থক্য কিসে? একটা পশুও ঘুমায়, একটা মানুষও ঘুমায়। মানুষের বরং ঘুম ধরে না, অনেক সময় ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয়, কিন্তু পশু দেখবেন যেখানে খুশি ঘুমিয়ে পড়ে। তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি? মানুষ রোজগার করছে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কিন্তু মন ভরে না, শুধু চাই কাঁড়ি কাঁড়ি খালি জড়ো করে রাখছে। কিন্তু একটা পশু সে কি ইনকাম করে, কিন্তু সে কি মরে গেছে তারও খাওয়া হয়। আর লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখেও টেনশনে ঘুম হয় না, খালি টেনশন আর টেনশন।